আসিফ নজরুল স্যার, আপনি কি বললেন? বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রীকে আপনি খারাপ বলতে পারেন, সেটা আপনার বক্তৃতায় বলবেন, কিন্তু ৭১ নিয়ে আপনি এত বাজে মন্তব্য করলেন এবং ৭১কে আপনি এত ছোট করতে পারেন না। যদি এটা নাই করতে পারেন, তাহলে ৭১ যদি কোনো তুচ্ছ বিষয় হয়, কোনো মানে তেমন কিছুই হয়নি বলে আপনার বক্তৃতায় যেটা আসছে, বর্তমান সময়ের সাথে তুলনা করতে গিয়ে আপনি ৭১কে অনেকটা ছোট করেছেন, খাটো করেছেন, মুক্তিযোদ্ধাকে বা এই বাংলাদেশ সৃষ্টিকে আপনি একেবারে অপমানিত করেছেন। তাহলে কি এটা আমরা ধরে নিব যে আপনি যখন এখন যার সাথে দাম্পত্য জীবন কাটাচ্ছেন, তার যে দাদা তা বা আপনার দাদা শ্বশুর কি আসলে ১৯৭১ সালে যে তিনি একজন পিরোজপুর জেলার মহকুমায় অন্যতম পুলিশ অফিসার ছিলেন, তিনি যে মুক্তিযোদ্ধার সময় মারা গিয়েছিলেন, বীর মুক্তিযোদ্ধা তিনি, তিনি কি আসলে মেঘের ডাকে মারা গিয়েছিলেন? ফয়জুর রহমান, আমি আবারও বলছি, ফয়জুর রহমান আপনার দাদা শ্বশুর, তিনি কি মেঘের ডাকে পড়ে মারা গিয়েছিলেন, না গ্যাস্ট্রিকে বা স্ট্রোক করে মারা গিয়েছিলেন ১৯৭১ সালে? যে কিছুই হয়নি, সেই সময় কোনো অত্যাচার হয়নি, তাহলে আপনার বর্তমান যে যিনি দাদা শ্বশুর, ডক্টর জাফর ইকবালের বাবা, হুমায়ুন আহমেদের বাবা, এই আহসান হাবিবের বাবা, যিনি মারা গিয়েছিলেন, আপনার এই চাচা শ্বশুরদের কাছ থেকে শুনে নিন যে আসলে সে কিভাবে মারা গিয়েছিল। আপনাদের মতো দায়িত্বশীল মানুষদের কাছে এই ৭১ নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা কখনোই মানায় না। জানি না ভিডিওটি আপনার পর্যন্ত পৌঁছাবে কিনা, তবে এই এটা আপনার এই বক্তৃতার জন্য আপনার ক্ষমা চাওয়া উচিত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।